ইরানে চলমান আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হত্যা করলে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কনজারভেটিভ রেডিও হোস্ট হাগ হেইটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান সরকার যদি মানুষকে হত্যা শুরু করে তাহলে তাদের ওপর খুব শক্তভাবে আঘাত আনা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিক্ষোভকারীদের হত্যা করা হলে চড়া মূল্য দিতে হবে। এদিকে ইন্টারনেট ব্ল্যাকআউটের পর ইরানের রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। দেশটির রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। এ সময় রাস্তায় বিক্ষোভকারীদের ভাঙচুর করতে দেখা যায়। কুর্দি যোদ্ধাদের সঙ্গে কয়েকদিন ধরে প্রাণঘাতী সংঘর্ষের পর শুক্রবার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার। সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আবাসিক এলাকাগুলোতে নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলেপ্পোর শেখ মাকসুদ আল আশরাফিয়ে এবং বনি জায়েদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই যুদ্ধবিরতি রাত ৩টা থেকে কার্যকর হবে। কুর্দি যোদ্ধাদের শুক্রবার সকাল ৯টা নাগাদ ওইসব এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিকেরা যেন নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন পেতে পারেন তা নিশ্চিত করাই এই যুদ্ধবিরতির লক্ষ্য। গাজায় পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে গাজা উপত্যকার চিকিৎসকরা। হামাসের ব্যর্থ রকেট হামলার পরপরই গোষ্ঠীটির উৎক্ষেপণ স্থলে আঘাত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চিকিৎসকরা জানিয়েছে, দক্ষিণ গাজায় খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হন, যাদের মধ্যে শিশুও রয়েছে। শহরের পূর্ব দিকে যেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে সেখানে কয়েকটি হামলায় একজন নিহত হন। স্থানীয় চিকিৎসকরা আরও জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়া বাস্তুচ্যুত পরিবেশগুলো আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় একজন নিহত হয়। মধ্য গাজায় দেইর আল বালাহ কাছে একটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হয়। এছাড়া গাজা সিটির জৈতুন এলাকায় পৃথক হামলায় ৪ জন নিহত হন। এতে বৃহস্পতিবার মোট নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত ১১ জনে। চীন তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পের কম্পন শুক্রবার পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিও রয়েছে। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। এনএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী অঞ্চল। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। এসব এলাকার মধ্যে রয়েছে সোয়াত, সাংলা, বুনের ও আশেপাশের জেলা। এখন পর্যন্ত কোথাও হতাহতের বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর পোর্টল্যান্ডের বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের গুলিতে ২ জন আহত হয়েছেন। পোর্টল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে বলেছে, আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ আরও বলেছে, তারা এই ঘটনায় জড়িত ছিল না। বিকেলে দিকে তাদের ফোন দিয়ে সাহায্য চাওয়া হলে ছুটে যায় তারা। একটি চিকিৎসা কেন্দ্রের কাছে ওই গুলির ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি আবাসিক ভবনে গিয়ে পৌঁছান এবং সেখানে থেকে সাহায্যের জন্য পুলিশকে ফোন করেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বলছে, বর্ডার পেট্রোল এজেন্টরা ওই ২ জনের ওপর গুলি চালিয়েছেন। এজেন্টদের দাবি, একটি গাড়ি তল্লাশি করার সময় ভেনেজুয়েলার এক দেহ ব্যবসায়ীর চক্রের সদস্য বর্ডার পেট্রোল এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। এই সময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান। তবে পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন দমন অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় শহর জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ফেডারেল কর্তৃপক্ষের দাবি, নিহত ওই নারী আইসিই এর এক কর্মকর্তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। তবে মিনিয়াপোলিসের মেয়রের ভাষ্য, গুলি চালানোর ওই কর্মকর্তা বেপরোয়া আচরণ করেছেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার
স্থানীয় সময় সকাল 10:30টার দিকে একটি আবাসিক সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাঢ় লাল রঙের এসইউভি ঘিরে ফেলেন আইসিই এজেন্টরা। গাড়িটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর চালক গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কর্মকর্তা সামনে দাঁড়িয়ে বন্দুক তাক করেন এবং অন্তত 2টি গুলির শব্দ শোনা যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন আইসিই কর্মকর্তা নির্মমভাবে গাড়ি চাপায় আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, র্যাডিক্যাল লেফট প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী ও আইসিই সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেছেন, নিহত নারী দিনভর কর্মকর্তাদের বাধা দিচ্ছিলেন এবং গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেন। ঘটনার পর মিনিয়াপোলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আইসিইকে শহর ছাড়ার আহ্বান জানান। মিনিয়াপোলিস পাবলিক স্কুলস নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সপ্তাহের বাকি সময়ের জন্য পাঠদান বাতিল ঘোষণা করেছে। অভিযোগ রয়েছে, বুধবার একটি হাই স্কুলের বাইরে ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মিনেসোটায় কল্যাণভিত্তিক তহবিল জালিয়াতির ঘটনা ঘটেছে। এ কারণ দেখিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনিয়াপোলিস এলাকায় অতিরিক্ত 2000 ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়। মেয়রের অভিযোগ, এই অভিযান শহরের নিরাপত্তা বাড়ানোর বদলে পরিবার ভাঙছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মিনিয়াপোলিস ছাড়াও নিউ অরলিন্স, মায়ামি, সিয়াটল ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, 71। ভেনেজুয়েলার ভবিষ্যতে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার 52-47 ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াটার পাওয়ার্স রেজুলেশন নামে পরিচিত এই প্রস্তাবটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে পাশের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠরাই যথেষ্ট ছিল। প্রস্তাব অনুযায়ী ভেনেজুয়েলা আবারও মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেন এবং কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করেন। প্রবল শক্তিশালী ঝড় গটি এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো যুক্তরাজ্য। আটলান্টিক থেকে ধেয়ে আসা এই ঝড় ও ভারী তুষারপাতে দেশটি অচল হয়ে পড়েছে। আবহাওয়া অফিস ওকে মাল্টি হ্যাজার্ড ওয়েদার বম বা বহুমুখী বিপজ্জনক তুষার বোমা হাতে নিয়েছে। দক্ষিণ উপকূলীয় আশ্রে পড়া এই ভয়াবহ ঝড়ের কারণে জারি করা হয়েছে রেড ওয়ার্নিং বা প্রাণঘাতী সতর্কতা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সিল আইল্যান্ডসের সেন্ট মেরি বিমানবন্দরে বাতাসের গতিবেগ ঘন্টায় 99 মাইল রেকর্ড করা হয়েছে, যা এই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ। বন্ধ রয়েছে বিমানবন্দরও। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠিত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন কুয়ালালামপুর যুবদলের নেতারা। তারা বলেন, দল এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে রাজনীতি করে গেছেন খালেদা জিয়া। তার দেখানো পথেই দলের সবাইকে চলতে হবে। সহকর্মী মোস্তফা ইমরান রাজুর তথ্য ও ছবিতে শারমিন স্বপ্নার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বুধবার দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া কুয়ালালামপুর যুবদল। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আপোষহীন ও সংগ্রামী নেতা উল্লেখ করে তার নীতি এবং আদর্শের রাজনীতি অনুসরণ করার আহ্বান জানান নেতারা। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠিত করতে সবাইকে আহ্বানও জানান তারা। সবাইকে যেতে হবে দুনিয়া ছেড়ে, কিন্তু আমরা নেত্রীকে এত তাড়াতাড়ি হারাবো এটা আমরা কেউ কল্পনা করিনি। আমাদের নেতা কর্মীদের মাঝ থেকে এখনো শোক যায় নাই। অনেকেই শোকের ব্যাজ করে এখনো তারা সাধারণভাবে নিজেদের কাজ করতে গেলেও আমি দেখি তারা শোকের ব্যাজ করে আছে। সবাই যেন অন্তত খালেদা জিয়ার এই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। নিঃস্বার্থ, দল থেকে আমরা কিছু চাই না, দলকে দিতে চাই এবং দেশকে দিতে চাই। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এস.এম. রহমান তনু, যুবদলের সহসভাপতি শাহজাহান হাওলাদার সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শারমিন স্বপ্না, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল।